মনে করুন আপনি আপনার কল্পনার জগতে হারিয়ে যেতে চান। আপনি আপনার নিজের জন্য আলাদা একটা পৃথিবী বানাতে চান, যেখানে আপনার 24 আওয়ার্স কম্পিউটারের সামনে বসে কাজ করতে হবে না। ওকে ওয়েট, আপনি স্ক্রিনে এতক্ষণ যেই ভিডিওটি দেখলেন, এই সম্পূর্ণ ভিডিওটি রিয়াকশন আমি আর জুনাদ মিলে আজকে দিব। সো কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে চলে যাই। হ্যাঁ জুনাদ ভাই, কি অবস্থা? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। ভাই ভিডিওটা তো দেখেন নাই, আমি আপনাকে বলছিলাম কিছুদিন আগে যে একটা জোস ভিডিও আপনার জন্য ওয়েট করতেছে, যে সে যেটার স্টোরি বোর্ড থেকে শুরু করে সব কিছু ডান, এবং সব থেকে বড় কথা হচ্ছে এটাও কিন্তু আমার টিম মেম্বার নামাচ্ছে। সো লাস্ট 7 দিন যাবৎ ওই ভিডিওটাতে আমরা কাজ করতেছিলাম, যেটা শুরুতে আমি একটু প্লে করছি অডিয়েন্সকে দেখানোর জন্য, বাট এই সম্পূর্ণ ভিডিওটা আমি আর আপনি মিলে রিয়াকশন করবো। সো কথা না বাড়িয়ে চলুন চলে যাই। হ্যাঁ ওকে ওকে ভাই। প্লে করলাম ভাই। ওকে, মনে করুন আপনি আপনার কল্পনার জগতে হারিয়ে যেতে চান। আপনি আপনার নিজের জন্য আলাদা একটা পৃথিবী বানাতে চান, যেখানে আপনার 24 আওয়ার্স কম্পিউটারের সামনে বসে কাজ করতে হবে না। 10,000 টাকার জন্য বসের বকা শুনতে হবে না। ফ্যামিলির বোঝা মাথায় নিয়ে ভার্সিটি অ্যাডমিশন যুদ্ধে আর ভয় থাকবে না। সেখানে আপনার লাইফে হবে অনেক টাকা আর থাকবে বহু নারী। আপনি আপনার লাইফে করবেন শুধু চিল। ওকে পজ। আপনি এতক্ষণ মুগ্ধ হয়ে যেটা শুনলেন সেটা হচ্ছে স্টোরি, আর যেটা দেখলেন সেটা হচ্ছে ভিজুয়াল। এই দুটো জিনিসকে একসাথে করে একটি কন্টেন্টে রূপ দেওয়ার পিছনে কাজ করে এডিটিং প্রসেস। আপনি ইউটিউবে যখন কোনো একটা ভিডিও দেখেন, সেটার পিছনে একজন এডিটরের অনেক বেশি পরিশ্রম থাকে। আপনাকে ধরে রাখার জন্য দরকার স্ট্রং স্টোরি, হুক করে রাখার জন্য দরকার রিলিভেন্ট ভিজুয়াল, আর এডিটিংয়ের সম্পূর্ণ প্রসেস তো আছেই। আর আমাদের দেশের বেশিরভাগ এডিটর সফল না হওয়ার পেছনে এই সমস্যাগুলোই বেশি কাজ করে। সো এই সকল সমস্যার সমাধান হিসেবে শুরু হয়ে গিয়েছে আমাদের স্টোরি সিঙ্কের ব্যাচ 3। এখানে আপনি সাধারণ কোর্সের মতো শুধু কোড শিখবেন না, শিখবেন থিওরি বেসড এডিটিং, স্টোরি টেলিং অ্যান্ড ভিজুয়ালাইজেশন, কমপ্লিট স্ট্রাকচার, স্টোরি বোর্ড থেকে শুরু করে একদম রিয়েল লাইফ প্রজেক্ট ব্রেকডাউন পর্যন্ত। তো তাবিজ কবজ নিয়ে জীবনে মারা তো অনেক খেয়েছে, এখন ভালো কোনো জায়গা থেকে শেখার চেষ্টা করুন। ভাই মাথা নষ্ট ছিল, ইনসেন। মানে আপনি তো ফাটায় দিচ্ছেন, এটা তো বুম ছিল। আমিও চিন্তা করি নাই যে এত ক্রিয়েটিভ আপনি ক্রেজি টাইপের কিছু বানাবেন। আচ্ছা এইটা আমি বলি, এটা কিন্তু সম্পূর্ণ আমার টিম এডিট করছে, আর এডিট আপনি জানেন যে আমার টিম হচ্ছে লাস্ট ব্যাচ থেকে আসা। এই ভিডিওটা যখন আমি বলি ওদেরকে প্ল্যান বলি, ও বলে ভাই চলেন তাহলে স্টোরি বোর্ড করে ফেলি। এরপর আমি বসছি, ওরা স্টোরি অনেকগুলো রেডি করছে। রেডি করার পরে আমি শুরুতে জাস্ট হচ্ছে স্ক্রিপ্ট লিখছি, স্ক্রিপ্টটা লিখে ওদের কাছে দিছি। দেওয়ার পরে বলতেছি ভাই তুমি এটা একটা ভিজুয়াল করো, আর কি একটা স্টোরি বোর্ড করো যে এটা কিভাবে শ্যুটটা হওয়া যেতে পারে। রিজন হচ্ছে এই জায়গায় দেখবেন যে অনেক জায়গায় কিছু শট আছে, যে জায়গা হচ্ছে টিভি থেকে স্ক্রিন বের করা কয়েকটা জায়গায় এর আর কি ট্রানজিশনের জন্য। এগুলা যদি আমি প্রপার আইডিয়া না নিয়ে শ্যুট করি, তাহলে কিন্তু এটা পরবর্তীতে গিয়ে প্যারা খাবে, এটা শ্যুট করা পসিবল না। আইডিয়া সিনেমাটোগ্রাফার কে ছিল ভাই? সিনেমাটোগ্রাফার ছিল হাসিব, ওই যে ঢাকা ইউনিভার্সিটির পরে। So, হাসিব ফিল্ম? আমার সাথে অনেক আগে। হ্যাঁ হাসিব ফিল্ম। সো ভাই ফাইনালি হচ্ছে ইনসেন। সো এইটা হচ্ছে ফাইনাল আউটপুট, বুঝতে পারছেন? ভাই জোস ছিল, মাথা নষ্ট ছিল। আমি তো দেখে আমি রগমগ খাড়ায় গেছে। এমনি সারাদিন যে পরিমাণ ওয়ার্কআউট করছি। যাই হোক, আমি মনে করি যে হ্যাঁ ভাই, এই কালচারটা বিল্ড করা দরকার, যে নট অনলি শুধুমাত্র আমরা প্রজেক্ট বেস কিছু দেখা দিলাম এরকম না, আমরা ক্রিয়েটিভ কিছু নিয়ে আসতেছি যে জায়গাতে তারা শিখবে যে ক্রিয়েটিভিটি আনলক করতে হয় কিভাবে। না ও সবচেয়ে মজার বিষয় কি জানেন, এটা এই টাইপের প্রজেক্টেও কিছু মানুষ বলবে ভাই এটা তো কোর্সের প্রোমো হিসাবে করছেন, আপনারা তো পারেন না। ভাই মানে আচ্ছা যাই হোক, আমারও মিয়া 2-4 জন এমনি ওই যে প্রোমোর মধ্যেই ধুয়া দিছিল যে ভাই আপনি প্রোমোর মধ্যে দেখাইছেন এগুলা। কিন্তু এরা তো জানে না যে ভাই আমাদের কোর্সের স্টুডেন্টরাই এন্ড অফ দ্য ডে আমাদের সাথে কাজ করতেছে। লাস্টে আমরা যখনই করছি, অ্যানাউন্স করছি আমাদের কোর্স লঞ্চ করতেছি ব্যাচ 3, অনেকেই আসছে যে ভাই আমি আপনার কোর্স করতে চাই না, কিন্তু আপনার টিমের সাথে কাজ করতে চাই, ফ্রিতেই কাজ করব, কোনোই নাই, কিন্তু আমি শিখতে চাই। আমি বলি ভাই দরকারই নেই, কিন্তু আমি আমার কোর্স থেকে নিব, আমার বেস্ট দরকার। এই লেভেলের আউটপুট কিভাবে আপনি আনবেন 4 মাসের কোর্স করে? ভাই সমস্যা হচ্ছে ভিজুয়াল নিয়ে কেউ কাজ করে না, আমরা ভিজুয়াল নিয়ে কাজ করি। সবাই তো জাস্ট টুল শিখিয়ে দিয়ে চলে যায়, তাই না? অধিকাংশ দায়ী হয়, কিন্তু আমরা তো টুল নিয়ে কাজই করি না। আমরা অধিকাংশ টুলই শিখাই না, যেগুলো কাজে লাগে ওগুলা শিখো, এর থেকে বেশি দরকারই নেই। জীবনে যেগুলো ইউজ করবো না ওগুলো শিখে লাভ কি আলটিমেটলি? এই জায়গায় হচ্ছে আমরা কাজ করি, আমরা হলো প্রজেক্ট করাইতে টুল শিখাই। আরো মজার বিষয় কি, আমাদের কোর্সে অধিকাংশ ইনরোল করতে আসে কারা, যারা বিভিন্ন কোর্সে যারা মারা খাই আসছে। সো বলেন এই প্রজেক্টের কোন পয়েন্ট আপনার কাছে সবথেকে বেশি ইন্টারেস্টিং লাগছে, সবথেকে বেশি জোস লাগছে? ওকে, এই যে ফার্স্ট পার্ট, যে একটা ট্রানজিশন হবে নিচ থেকে উপরে যাবে। হ্যাঁ ইয়া
ইয়া আচ্ছা, এইগুলা ভিজুয়ালটা কিন্তু রাখা হয়েছে সম্পূর্ণ স্ক্রিপ্টের সাথে। আমরা অনেকেই মনে করি যে ভিজুয়াল বা টেক্সট মেক্স লিখে অথবা নিজের কাছে ভালো লাগতাছে এমন কিছু টাইপের দিলেই মনে হয় হয়ে যায়। বিষয়টা কিন্তু এমন না। আমাদের যে ভিজুয়ালটা ছিল সেটা হচ্ছে মানুষ তো কল্পনায় ভাবে। একটা ভিজুয়াল মানুষ কল্পনায় যখন ভাবে তখন সেটা কিভাবে ভাবতে পারে? তখন তো তার জন্য কোনো ব্যারিকেড থাকে না কল্পনায় ভাবতে। ভাই চেয়ারটা কি তাহলে আপনি এই চেয়ার সহ শুট করছেন তারপরে মাস্ক আউট করছেন? হ্যাঁ, 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 ওরে হ্যাঁ, হ্যাঁ, ড্যাম, চেয়ার আমি সহ ভাবছি শুট আপনি করা তো হইছে। চেয়ারটা পরে লাগায় নিছেন। এটা যে কোনো চেয়ার নিয়েই করতে পারবে। জাস্ট শ্যুটটা প্রপার হইতে হবে, লাইটটা ভালো মতো থাকতে হবে। আর কি করবে সেই জিনিসটা করার জ্ঞানটা আগে থাকতে হবে মাথায়। যে আমি এই ভিজুয়ালটা এইভাবে কেটে কম্পোজিটিংটা মারাত্মক হইছে। এই যে আপনি ঘাসগুলা যে পায়ের উপরে উঠাইছেন, ভাই হ্যাঁ, ইনসেন। হ্যাঁ। এখানে আমরা শুরুতে ভাবছিলাম বুঝছেন এই যে এই যে এই শটটা এখান থেকে জুম করে আমরা এই যে এইখানে নিয়ে আসবো। জুম আরকি ড্রোন জুম যেটা হয়। কিন্তু অনেকে বলে না যে এআই এসে আমাদের জব খেয়ে যাবে। হ্যাঁ? এইটা আমরা হিক্স ফিল্ড দিয়ে আমার কাছে প্রিমিয়াম আছে। এমন কোনো টুল নাই যেটা ট্রাই করিনি, এমনভাবে প্রম্পট নাই যেটা দেই নাই। তারপরেও করতে পারে নাই। শেষমেশ আমরা এটাকে ম্যানুয়াল করছি। সো যারা বলে যে ভাই এআই এসে খেয়ে দিবে ভাই, এত তাড়াতাড়ি। আর কোন জায়গায় বলেন আপনার এইটার মধ্যে সবচেয়ে বেশি মারাত্মক কোনটা মনে হচ্ছে যেটা অনেক হার্ড? ইয়া এরপরে যান আরেকটু আগান। এই টাইপের স্টোরি টেলিং না আমাদের সবার বোঝা উচিত যে এখন কি মানুষ হ্যাঁ, একটা ট্র্যাডিশনাল ইয়েতেই আটকে আছে যে আমি একটা স্টক বিরল নিব মাইরা দিব। এর থেকে এআই হ্যাঁ, ইউজ হ্যাঁ। করতে হইলে এআই দিয়ে নিজের কিছু অথবা ক্লায়েন্টের কিছু এই জায়গায় রিলেট করাইতে হবে। অনেকে মনে করে যে ভাই এআই ইউজ করতেছি, জাস্ট একটা এআই ইউজ করবো, জুম করবো, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, কিছু টেক্সট টেক্সট মেরে দিব। আসলে এখানে যে ক্রিয়েটিভ ওয়েতে খেলা যায়, এটা কেন করছি আমি? এইখানে কেন করছি? যে ফ্রেমিং থেকে কেন করছি? একটা কম্পোজিটিং। যে কম্পোজিশনটা আমি এইভাবে 3D ক্যামেরার মধ্যে এইভাবে বের করে এইটার স্টোরির সাথে এটাকে সিঙ্ক করাবো। সো এই যে সিঙ্কোনাইজ করা জিনিসকে যে কোনো একটা এই ভিজুয়ালকে, এগুলো কিন্তু অধিকাংশ মানুষ বুঝে না। আমি আশা করি যে নেক্সট যে আমাদের ভিডিওটা হবে এর থেকে 10 গুণ বেশি হার্ড হবে। আর কি দেখার পরে আপনার মাথা আউলে যাবে। ভাই রিজন ওই কি? ভিডিওতে ওর আমারে আরো নিয়েন, 4 মাস বডি টাইম মডি পাবে। বিল্ড করতেছি, এমন স্ক্রিপ্ট দিবেন যে কাউরে ঘুষি মাইরা মনে করেন যে এরপরে হচ্ছে আমরা এই যে এইখানে একটা গাড়ি আনলাম। গাড়ি আনার পরে এখন এইটাকে অনেকে আসলে ট্রানজিশন দিয়ে শেষ করতো। আমরা কি করছি? আমরা এইখান থেকে টিভি থেকে বের করছি। আর এইটা এতটুকু করতে আমাদের প্রায় ৬ থেকে ৭ ঘন্টা গেছে। ট্রাস্ট মি। কারণ হচ্ছে আমরা ব্লেন্ডারে করিনি, আফটার ইফেক্টে করছি। আফটার ইফেক্ট কিন্তু এই টাইপের ট্র্যাকিং করা খুব হার্ড। এগুলো তো ডিটেইল রাখতে হবে। কারণ হচ্ছে নইলে তো আমার ডেপথ অফ ফিল্ড যেটা আমার চেহারার সাথে যে অ্যাডজাস্ট করা, টোন অ্যাডজাস্ট করা, ব্যাকগ্রাউন্ড থেকে আমাকে সেপারেট করা, এরপরে মানুষের ফোকাস। যেমন এইখানে আই ফোকাস যেগুলাতে দেখেন এইখানে আসার পরে আমার ফোকাস কিন্তু এই টিভিতে চলে যাইতেই পারত। সো আমার এই ২ টার কারণে আমার ফোকাসটা কিন্তু এখানে লক হয়ে গেছে। সো এই যে ডিপ থিংকিং, সো এই থিংকিংটা হচ্ছে ওদের মধ্যে ঢুকানো যে একটা ভিজুয়ালাইজেশন বা ভিজুয়ালাইজ যখন একটা জিনিস করবো, ওটার কোনো রিজন নাই এমন যেন না হয়। সো ওইটার পিছনে যেন কনসেপ্ট থাকে একটা। এই ভিডিওটা যে দেখবে সে সম্পূর্ণই দেখবে, দেখতে বাধ্য। কারণ ১ সেকেন্ডের জন্য তার চোখ সরার কোনো ওয়ে নাই। আমরা ওইভাবে ক্যাপচার করে রাখছি। ভাইরাল হচ্ছে এইটা যে ভাইরাল জাস্ট আমরা বানিয়ে দিলাম, বললাম যে ভাইরাল এডিট, বিষয়টা এমন না। ভাইরাল হলে কনসেপচুয়ালভাবে ভাইরাল করা, যে আসলে অ্যালগরিদম কোনভাবে কি ধরে এবং মানুষের ইন্টেনশন কিভাবে গ্র্যাব করা যায়, এটার উপর ডিপেন্ড করে যে ভাইরাল কিভাবে হবে। হ্যাঁ, এই যে এই ফ্রেমটাও জোস ছিল, অস্থির ছিল। লাইক আপনার যে 3D হ্যাঁ, একটা কার্সর ভিতর থেকে বাইরে হ্যাঁ, আসছে। হ্যাঁ, লাইক এটা আমি এক্সপেক্ট হ্যাঁ, করি নাই যে ভাই ও ঘুইরা একদম স্ক্রিন থেকে বের হবে। কারণ মানুষ তো 2D হ্যাঁ, স্ক্রিন দেখে অভ্যস্ত। আপনার যে হ্যাঁ, এই হ্যাঁ, যে হ্যাঁ। রিয়েল একটা স্ক্রিন থেকে বাইর হয়ে আসবে, এই জিনিসটা অ্যামেজিং লাগছে। সো এটার শুরুতে কি হয়, ওরা হচ্ছে জাস্ট নিচ থেকে উপরে উঠিয়ে দিছিল। পরে বললাম যে এইভাবে যদি দেই তাহলে এক হচ্ছে আমার ট্রানজিশন স্মুথ হচ্ছে না। তার মানে একটার সাথে আরেকটার সাথে কানেক্ট ফিল করতেছি না, ধাপ করে একটা রাফ কাট আসতেছে। সো এইটা বলি যে আমার সব জায়গায় বাউন্সের দরকার নাই। আমার এমন একটা দরকার যেটা ফুটেজের সাথে টেক্সচারের সাথে একটা কানেকশন বিল্ড করে। তখন হচ্ছে এই কনসেপ্টটা আসে যে তাহলে আমরা কার্সরটা এইভাবে আনবো, আনার পরে এখানে কিছু টেক্সট দিব। টেক্সট দেওয়ার পরে নিচে গিয়ে আমরা টেক্সটে ফোকাস নিব যেন মানুষের অ্যাটেনশন সম্পূর্ণ চলে যায় এখানে। আর এটা নিয়ে তো অনেক কন্ট্রোভার্সি, ভাই কেমনি গাছের উপর উঠলেন? এই ভাই আমি নিজেই তো আমার একদিন একটা ছবি পাঠাইছিলাম না, আমি চিন্তা করলাম যে ভাই এই গাছের উপরে উঠছে, আবার বলতেছে বুম বানাবে। আরে ভাই কি না হবে। মানুষ এতদিন ঘরের মধ্যে পডকাস্ট করছে। আপনি জানেন রিসেন্টলি কিছু মানুষ পডকাস্টের জায়গা চেঞ্জ করে ফেলতেছে। ওরা বিভিন্ন ক্ষেত, এরপরে ক্ষেত আছে না, ক্ষেতের মাঝখানে গিয়ে
সুন্দর লোকেশনে গিয়ে ফুল প্রোডাকশন হাউস কিন্তু আছে। এরপর হচ্ছে বিভিন্ন জায়গায় বারান্দায়। সো কেন মানুষ ব্যতিক্রম কিছু দেখতে চায়? একই জিনিস তো দেখতেছে, সবাই তো বানাচ্ছে। হ্যাঁ, তো আপনি একই জিনিস দেখতে তো স্বাভাবিকভাবে আপনার ওই যে ইউনিক কিছু করলেও আর বোরিং লাগবে। সো আপনি মানুষকে এমন কিছু দেখান যে ব্যতিক্রম, যেটা নিয়ে ও চিন্তা করতে বাধ্য হয় যে না, এই যে শটটা ও এমনিতে কিছু না দিলেও চিন্তা করবে ভাই কেমনি উঠলো এত উপরে এখান তো পইরা যাইতো আবার না দিয়ে এত ভাই মেন কনফিডেন্স। জিনিস কি আপনি নিয়ে গেছেন একবার পুরা একদম লাক্সারি জায়গায় গাড়ির ভিতরে হ্যাঁ বসছেন, আবার হ্যাঁ টিভির হ্যাঁ মনিটর থেকে টং দোকান থেকে বাইরে হইতেছেন, আবার উঠা গেছেন গাছে। মানুষরা যে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট ফিল দিতেছেন, এই জন্যই তো হ্যাঁ মানুষ হ্যাঁ দেখবে ভিডিওটা। ফুল একটা ভিডিও এডিটরের যে মোশন ডিজাইনের নলেজগুলা ভিতরে আসা, এটার জন্য জাস্ট এতটুকু ইনাফ এই ফুল প্রজেক্টগুলো আর কি বোঝা। ডিসক্রিপশন বক্সে আমি আমাদের যে ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিচ্ছি, পাশাপাশি আমাদের যে গ্রুপ ওইটার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি। যারা কন্ট্যাক্ট করতে চায় কন্ট্যাক্ট করবেন নেবেন, অথবা সরাসরি ওয়েবসাইটে গিয়ে আমাদের যে ক্যারোকালাম ওগুলোও দেখে নিতে পারেন। এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে ডিরেক্ট আমাকেও কল দিতে পারেন। আমাদের অ্যাডমিন প্যানেল আছে, ওখানেও নক করে আপনার যে ইনফরমেশন জানা দরকার সেটা জেনে নিতে পারেন। সো আমাদের ১ তারিখ থেকেই ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমাদেরকে দালাল ভাববেন না, আমরা দালাল না। এই জুনায়েদ বারও আমাদের আলাদা এজেন্সি আছে, আমারও আলাদা এজেন্সি আছে, আমাদের আলাদা টিম আছে। আমরা ক্লায়েন্ট ওয়ার্কই বেশি করি। কোর্স থেকে যেটা রেভিনিউ হয় এটা খুবই কম। বিকজ আমরা মূলত টার্গেট হচ্ছে আমাদের নিজের টিম বড় করতে হবে। সো টিমে আমাদের লোক লাগবে। সো যারা জয়েন করতে চান দ্রুত জয়েন হয়ে যাবেন। কারণ হচ্ছে আপনারা শুধু জাস্ট এডিট শিখবেন না, কনসেপচুয়াল এডিট শিখবেন। পাশাপাশি অ্যাডভান্স জিনিসটা যেটা আপনারা এতদিন মিস করে আসছেন, অনেক জায়গায় কোর্স করে অনেক কিছুই ট্রাই করছেন কিন্তু হয় নাই। সো ওয়েলকাম। কারণ আমাদের কোর্স অধিকাংশ মানুষ অনেক জায়গা থেকে মারা খেয়ে আসছে। সো ইনশাল্লাহ দেখেন আমরা কি করতে পারি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।